শ্লোক 18 বিস্তরেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূ কথয় তৃপ্তির্হি শ্রীনত নাস্তি মেহমৃতম 18 বিস্তরেণ বিস্তারিতভাবে আত্মন তোমার যোগম যোগ বিভূতিম বিভূতি চ -3 জনার্দন হে জনার্দন ভূ পুনরায় কথয় বল তৃপ্তি তৃপ্তি হি অবশ্যই শ্রীনত শ্রবণ করে ন অস্তি হচ্ছে না মে আমার অমৃতম উপদেশামৃত গীতার গান হে জনার্দন তোমার যোগ বা বিভূতি বিস্তার শুনিতে মন হয়েছে সে অতি পুনঃ পুনঃ বল যদি তবু তৃপ্ত নয় অমৃত তোমার কথা মৃতত্ব না ক্ষয় অনুবাদ হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বল কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি তাৎপর্য অনেকটা এই ধরনের কথা শৌনক মুনির নেতৃত্বে নৈমিষারণ্যের ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন সেই বিবৃতিটি হচ্ছে বয়ং তুন বিতৃপাম উত্তম শ্লোক বিক্রমে যোচ্ছন্নতাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ হয় না ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তার অপ্রাকৃত লীলার আস্বাদন করেন শ্রীমদ্ভাগবত 1 জানুয়ারি 19 এভাবেই অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত ভগবানরূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী এখন অমৃত সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোন বর্ণনা অমৃতময় এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায় আধুনিক গল্প উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতারসমূহের লীলাকাহিনীর বর্ণনায় পরিপূর্ণ যেমন পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণনা এভাবেই ভগবানের এই সমস্ত লীলাকাহিনী বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায়।